আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি। আজ আমি অনার্স দ্বিতীয় বর্ষ ছাত্রছাত্রীদের ব্যবসায় গণিত সাবজেক্টের সেট তত্ত্ব নিয়ে আবারও কথা বলবো। এর আগের ভিডিওতে 44 নম্বর অঙ্ক পর্যন্ত আলোচনা করেছিলাম। এখন আমি 45 নম্বর অঙ্ক থেকে কথা বলবো। তো এই যে 45 নম্বর অঙ্ক, প্রশ্নটা আমরা একটু পড়ি। কি আছে? একটি শ্রেণীর 25 জন ছাত্রের মধ্যে 12 জন অর্থনীতি নিয়েছে এবং 8 জন অর্থনীতি নিয়েছে কিন্তু রাষ্ট্রবিজ্ঞান নেয়নি। উক্ত শ্রেণীর কতজন ছাত্র অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে এবং কতজন রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে কিন্তু অর্থনীতি নেয়নি? এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা একটা বোর্ডের প্রশ্ন, বেশ কয়েকবার পরীক্ষায় আসছে। কি দেওয়া আছে প্রশ্নের মধ্যে? একটি শ্রেণীর 25 জন ছাত্রের মধ্যে 12 জন অর্থনীতি নিয়েছে, মানে ছাত্র হলো 25 জন, যার মধ্যে অর্থনীতি নিয়েছে 12 জন। আর 8 জন কি করছে দেখো, অর্থনীতি নিয়েছে কিন্তু রাষ্ট্রবিজ্ঞান নেয়নি। আচ্ছা, উক্ত শ্রেণীর কতজন ছাত্র অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে, মানে দুইটা সাবজেক্টই নিয়েছে, এবং কতজন রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে কিন্তু অর্থনীতি নেয়নি। তাহলে খেয়াল করো, এখানে তিনটা জিনিস আমাদের খেয়াল করতে হবে। একটা হলো ছাত্র হলো 25 জন, আর সাবজেক্ট হলো দুইটা, সেটা হলো কি? অর্থনীতি এবং রাষ্ট্রবিজ্ঞান। তাহলে আমরা সমাধানটা এভাবে লিখি। মনে করি মোট ছাত্রের সংখ্যার সেট সমান ইউ। অর্থনীতি নিয়েছে এরূপ ছাত্রের সংখ্যার সেট সমান এ, এবং রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে এরূপ ছাত্রের সংখ্যার সেট হলো বি। এটা আমরা আগেই জানি, আমরা এইভাবে লিখে থাকি। এখন দেখো, প্রশ্ন মতে আমরা লিখবো আগে নাম্বার অফ ইউ সমান কত, মোট ছাত্র কত, 25। নাম্বার অফ ইউ সমান 25, আমরা আগে এতটুকু লিখবো, এই কথাটা আমরা পরে আসবো। এই যে নাম্বার অফ এ ইউনিয়ন বি যে লেখা আছে, এই জিনিসটা আমি পরে বলবো। আগে লিখবো কি, প্রশ্ন মতে নাম্বার অফ ইউ সমান কত, 25। আচ্ছা, অর্থনীতি নিয়েছে এরূপ ছাত্রের সংখ্যা সেট ধরছি এ, এবং সে ছাত্র হলো 12 জন, তাহলে নাম্বার অফ এ সমান হবে 12। আবার দেখো, অর্থনীতি নিয়েছে কিন্তু রাষ্ট্রবিজ্ঞান নেয়নি এরূপ ছাত্র হলো 8 জন। আমরা জানি কি, যদি যেটা নেয়নি, যেটা নেগেটিভ থাকবে তার উপর প্রাইম হবে। তাহলে নাম্বার অফ অর্থনীতি নিয়েছে মানে এ নিয়েছে, কি নেয়নি? রাষ্ট্রবিজ্ঞান। রাষ্ট্রবিজ্ঞানকে আমরা ধরছি কি বি, তাহলে বি এর উপর প্রাইম হবে, যেহেতু বি নেয়নি, যেটা নেয়নি তার উপর কি হবে? প্রাইম হবে। আর একটা কথা হলো, হোল প্রাইম হলে চিহ্ন হয় ইউনিয়ন, কিন্তু যদি আমরা একটা দুইটা প্রাইম দেই তাহলে চিহ্ন হবে ইন্টারসেকশন। এই জন্য নাম্বার অফ এ ইন্টারসেকশন বি প্রাইম সমান 8 জন। এটা দ্বারা বোঝাচ্ছে কি, এ নিয়েছে কিন্তু কি নেয়নি? বি নেয়নি। এখন আমাদের কি নির্ণয় করতে হবে খেয়াল করো। বলছে উক্ত শ্রেণীর কতজন ছাত্র অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে, তার মানে নির্ণয় করতে হবে এক নম্বর হলো নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, মানে এ এবং বি উভয় নিয়েছে, এবং কতজন রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে কিন্তু অর্থনীতি নেয়নি। তাহলে 2 নম্বর হলো রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে মানে বি নিয়েছে, কিন্তু অর্থনীতি নেয়নি মানে এ নেয়নি। তাহলে কি হলো? নাম্বার অফ এ প্রাইম ইন্টারসেকশন বি। এখানে এ নেয়নি মানে কি নেয়নি? অর্থনীতি নেয়নি, নিয়েছে কি? রাষ্ট্রবিজ্ঞান। এই দুইটা জিনিস আমাদের বের করতে হবে। আচ্ছা, এখন আমরা কিভাবে বের করব? আমরা তো এ ইন্টারসেকশন বি এর এরকম কোনো সূত্র আমরা জানি না। আমাদের খেয়াল করতে হবে, এই যে আমাদের যে তথ্যগুলো দেওয়া আছে 1 2 3, তিনটা তথ্য দেওয়া আছে, তার মধ্যে আমরা দেখতেছি এটার মধ্যে প্রাইম দেওয়া আছে। তো প্রাইমের যতগুলো সূত্র, সব সূত্রগুলো কিন্তু আমরা শিখে ফেলেছি। তো আমরা মনে রাখবো যে যে মানগুলো দেওয়া থাকে তার মধ্যে যদি কোনো প্রাইম দেওয়া থাকে, সেই সূত্রটা আমরা ভেঙে আমরা যদি সমাধান করি তাহলে কিন্তু আমরা প্রয়োজনীয় যে মান আমরা সেটা পেয়ে যাব। হ্যাঁ, তাহলে আমরা এই সূত্রটা প্রয়োগ করব। তাহলে দেখো, আমরা জানি নাম্বার অফ এ ইন্টারসেকশন বি প্রাইম সমান, আমি তোমাদের সূত্রটা এইভাবে মনে রাখতে বলেছিলাম, সেটা হলো যে যদি একটার মধ্যে প্রাইম থাকে তবে যার মধ্যে প্রাইম নাই তার থেকে পুরাটা বাদ দিতে হয়। খেয়াল করে, এখানে কিন্তু এর মধ্যে প্রাইম নাই, তাহলে এর থেকে পুরাটা বাদ দিতে হবে। তাহলে কি দাঁড়ালো? নাম্বার অফ এ ইন্টারসেকশন বি প্রাইমের সূত্র হলো নাম্বার অফ এ মাইনাস এ ইন্টারসেকশন বি। কেন এইভাবে হলো? কারণ এখানে একটার মধ্যে যেহেতু প্রাইম আছে, আর কার মধ্যে প্রাইম নাই? এর মধ্যে প্রাইম নাই, তাহলে এর থেকে আমাকে পুরাটা বাদ দিতে হলো। এখন আমরা মান বসাবো। দেখো, এইটার মান কিন্তু দেওয়া আছে 8, তাহলে আমরা 8 বসাইলাম, সমান নাম্বার অফ এ দেওয়া আছে 12, 12 বসাই দিলাম, মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, এটার মান তো আমরা বের করব।
এখন আমরা যদি এটা মাইনাস, এটা যদি আমরা বাম পাশে নিয়ে আসি তাহলে প্লাস হবে, আর এইটা যদি আমরা ডান পাশে নিয়ে যাই তাহলে কি হবে, মাইনাস হবে। তাহলে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি সমান হলো 12 মাইনাস 8 মাইনাস সমান সমান কত হলো 4। সুতরাং চারজন ছাত্র কী কী নিয়েছে, অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার দেখো 2 নম্বরের মধ্যে কি বলছে, 2 নম্বরে বলছে নাম্বার অফ এ প্রাইম ইন্টারসেকশন বি। এটার কিন্তু সেম সূত্রই হবে, তাই না? তো এখানে কার মধ্যে প্রাইম নাই, বি এর মধ্যে। তাহলে সূত্রটা যদি আমরা লিখি তাহলে আসবে নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। আবারও বলি, বি এর মধ্যে প্রাইম নাই, তাহলে সূত্রটা যদি আমরা সূত্রটা প্রয়োগ করি তাহলে হবে নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। কিন্তু প্রশ্ন হলো এ ইন্টারসেকশন বি এর মানটা আমরা এখানে পেয়ে গেছি, কিন্তু বি এর মান কিন্তু দেওয়া নাই। তাহলে বি এর মানটা আমাদের কি করতে হবে, বের করতে হবে। তাহলে আমরা একটা সূত্র প্রয়োগ করি, যে সাধারণ যে সূত্রটা ছিল, দেখো আমরা জানি নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। খেয়াল করো, এই সূত্রের মধ্যে যদি সবগুলোর মান যদি আমরা বসাইতে পারি তাহলে কিন্তু নাম্বার অফ বি এর মানটা আমরা সহজেই পেয়ে যাব। এইখানে একটা খেয়াল করো, এর মান কিন্তু দেওয়া আছে, এ ইন্টারসেকশন বি এর মানটা আমরা আগের রিকোয়ারমেন্টের মধ্যে বের করে ফেলছি, বি এর মান আমরা বের করতে চাই, তাহলে কিন্তু নাম্বার অফ এ ইউনিয়ন বি এর মানটা আমাদের প্রয়োজন হবে। তো নাম্বার অফ এ ইউনিয়ন বি হলো কি, এ অথবা কতজন ছাত্র এ অথবা বি নিয়েছে, মানে রাষ্ট্রবিজ্ঞান অথবা অর্থনীতি নিয়েছে। আমাদের মোট ছাত্র ছিল কত, 25 জন। এই প্রশ্নের মধ্যে কিন্তু কোথায় বলা নাই যে এতজন ছাত্র কোনোটাই নেয়নি। তার মানে আমরা ধরে নিতে পারি যে এই 25 জন ছাত্র হয় অর্থনীতি নিয়েছে, নয়তো রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে। এই জন্য আমরা এই জায়গায় এবার লিখে নিব যে 25 সমান লিখে নিব নাম্বার অফ এ ইউনিয়ন বি। এখানে আমরা কি লিখব, যে নাম্বার অফ ইউ সমান 25 সমান নাম্বার অফ এ ইউনিয়ন বি। এখন যদি আমরা মান বসিয়ে দিই, খেয়াল করো, তো নাম্বার অফ এ ইউনিয়ন বি হলো 25, নাম্বার অফ এ হলো 12, প্লাস নাম্বার অফ বি তো আমরা বের করব, আর মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি এর মান হলো কত, 4। তাহলে দেখো 25 সমান নাম্বার অফ বি প্লাস 12 থেকে 4 বাদ দিলে কত থাকে, 8। তাহলে 8 যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে মাইনাস হয়ে যাবে। তাহলে 25 মাইনাস 8 সমান কত, নাম্বার অফ বি। তাহলে অতএব নাম্বার অফ বি সমান কত, 17। তাহলে নাম্বার অফ বি কিন্তু বের হয়ে গেল। এখন আমাদের যে মানটা এখানে বের করতে হবে সেটা সূত্র আমরা প্রয়োগ করব। তাহলে দেখো আবার নাম্বার অফ এ প্রাইম ইন্টারসেকশন বি সমান, এখানেও একটার মধ্যে প্রাইম আছে, কি শিখছিলাম মনে করে দেখো, যদি একটার মধ্যে প্রাইম থাকে তবে যার মধ্যে প্রাইম নাই তার থেকে পুরাটা বাদ দিতে হয়। যেহেতু বি এর মধ্যে প্রাইম নাই তাহলে আমরা লিখবো নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। তাহলে বি এর মান কত পেলাম, 17, মাইনাস এ ইন্টারসেকশন বি পেয়েছিলাম 4, তাহলে কত হলো, 13। সুতরাং লিখতে পারি 13 জন ছাত্র রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে কিন্তু অর্থনীতি নেয়নি। এবার আমরা 46 নম্বর অঙ্কটা একটু পড়ি, তাহলে তোমরা বুঝতে পারবে। প্রশ্নটা হলো, একটি শ্রেণীর 26 জন ছাত্রের মধ্যে 12 জন মার্কেটিং নিয়েছে এবং 8 জন ছাত্র মার্কেটিং নিয়েছে কিন্তু ফিন্যান্স নেয়নি। উক্ত শ্রেণীর কতজন ছাত্র মার্কেটিং ও ফিন্যান্স নিয়েছে এবং কতজন ফিন্যান্স নিয়েছে কিন্তু মার্কেটিং নেয়নি। দেখো 45 এবং 46 নম্বর অঙ্কটা হুবহু একই অঙ্ক, শুধু সংখ্যা পরিবর্তন করা হয়েছে আর হলো সাবজেক্টটা পরিবর্তিত হয়েছে। হ্যাঁ, তাহলে আমরা দেখো এটাও একটা বোর্ডের অঙ্ক, খুব রিসেন্টলি পরীক্ষায় এই অঙ্কটা আসছে। দেখো সমাধান আমরা করি, যে মনে করি মোট ছাত্রের সংখ্যার সেট সমান ইউ, মার্কেটিং নিয়েছে এরূপ ছাত্রের সংখ্যার সেট সমান এ, ফিনান্স নিয়েছে এরূপ ছাত্রের সংখ্যার সেট সমান কত, বলো বি। তাহলে আমরা লিখবো প্রশ্ন মতে মোট ছাত্র কত, 26 জন। তাহলে আগে লিখবো নাম্বার অফ ইউ সমান 26, এটা কিন্তু পরে আসবে। হ্যাঁ, প্রশ্ন মতে নাম্বার অফ ইউ সমান কত, 26। মার্কেটিং নিয়েছে 12 জন, তাহলে নাম্বার অফ এ সমান কত হবে, 12। 8 জন মার্কেটিং নিয়েছে কিন্তু ফিনান্স নেয়নি, যেটা নেয়নি তার উপর কি হবে, প্রাইম। ফিনান্সকে কি ধরছি, বি, তাহলে বি এর ওপর প্রাইম হবে। তাহলে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি প্রাইম সমান কত, 8। এখন দেখো নির্ণয় করতে হবে। 1 নম্বরে কি বলছে, দেখো উক্ত শ্রেণীর কতজন ছাত্র মার্কেটিং ও ফিনান্স নিয়েছে, মানে দুইটা বিষয় নিয়েছে। তাহলে 1 নম্বর হবে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি সমান 5। 2 নম্বর দেখো কতজন ফিনান্স নিয়েছে কিন্তু মার্কেটিং নেয়নি, তো মার্কেটিং কি ধরছো, এ, তাহলে এর উপর প্রাইম হবে। এবার যেটা নেয়নি তার উপর প্রাইম হয়।
তাহলে নাম্বার অফ এ প্রাইম ইন্টারসেকশন বি সমান হোয়াট, একই অঙ্ক। এখন দেখো কি শিখলাম আমরা, যে এই যে মানগুলো দেওয়া আছে তার মধ্যে যদি কোনো প্রাইম দেওয়া থাকে সেটা আমরা আগে প্রথমে ভেঙে ফেলবো। তাহলে দেখো আমরা জানি এটা সূত্র প্রয়োগ করব। আমরা জানি নাম্বার অফ এ ইন্টারসেকশন বি প্রাইম সমান, যেহেতু একটার মধ্যে প্রাইম আছে কাজেই যার মধ্যে প্রাইম নাই তার থেকে আমরা পুরাটা বাদ দিব। তাহলে কার মধ্যে প্রাইম নাই? এর মধ্যে প্রাইম নাই, তাহলে লিখবো নাম্বার অফ এ মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। তাহলে মান বসিয়ে দাও। তো এটার মান দেওয়া আছে কত? 8 সমান এর মান দেওয়া আছে 12 মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। তাহলে এটা যদি এই পাশে নিয়ে আসে তাহলে প্লাস হবে, আর এইটা এই পাশে মাইনাস হবে। তাহলে কত হলো? নাম্বার অফ এ ইন্টারসেকশন বি সমান 12 মাইনাস 8 সমান কত? 4। তাহলে এই 4 জন ছাত্র বলতে পারি আমরা, সুতরাং 4 জন ছাত্র মার্কেটিং ও ফিনান্স নিয়েছে। শেষ। এবার 2 নম্বরে দেখো, আমরা আবারও বলি তোমাদের, সেটা হলো যে এখানে আমাদের যে মানটা বের করতে হবে সে কার মান? নাম্বার অফ এ প্রাইম ইন্টারসেকশন বি। এইটার সূত্র যদি প্রয়োগ করো তাহলে যেহেতু বি এর মধ্যে প্রাইম নাই, তাহলে সূত্রটা কিন্তু আসবে নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। কিন্তু এই যে মানগুলো দেওয়া আছে তার মধ্যে বি এর মানটা নাই, তাহলে বি এর মানটা আগে কী করতে হবে? বের করতে হবে। তাহলে আমরা এই সূত্রটা প্রয়োগ করি। আমরা জানি নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। এখন দেখো এই সূত্রের মধ্যে আমার নাম্বার অফ এ ইউনিয়ন বি এর মানটা কিন্তু প্রয়োজন হবে, না হলে আমরা নাম্বার অফ বি বের করতে পারবো না। এই জন্য আমরা এখানে ধরে নিয়েছি যে নাম্বার অফ ইউ সমান 26 সমান কত? নাম্বার অফ এ ইউনিয়ন বি। এটা আমরা ধরে নিলাম যে 26 জন ছাত্রই যে মার্কেটিং অথবা কি নিয়েছে? ফিনান্স নিয়েছে। এখন যদি মান বসিয়ে দিই তাহলে এটার মান কত হলো? এ ইউনিয়ন বি এর মান ধরলাম 26 সমান এর মান দেওয়া আছে 12, নাম্বার অফ বি মাইনাস এ ইন্টারসেকশন বি দেওয়া আছে কত? 4। তাহলে দেখো 26 সমান এটা কত হয়? 12 থেকে 4 বাদ দিলে কত হয়? 8 প্লাস নাম্বার অফ বি। 8টা এই পাশে নিয়ে আসলে কি হবে? মাইনাস। তাহলে 26 মাইনাস 8 সমান কত? বি। তাহলে বি সমান কত হবে? 18 মানে 18। এখন আমাদের যে মানটা বের করতে বলা হয়েছে সেটা আমরা সূত্রটা প্রয়োগ করব। দেখো কার মধ্যে প্রাইম নাই? বি, তাহলে বি এর থেকে পুরাটা বাদ দিতে হবে। দেখো আবার নাম্বার অফ এ প্রাইম ইন্টারসেকশন বি সমান নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। বি এর মান কত দেওয়া আছে? 18 মাইনাস এ ইন্টারসেকশন বি এর মান আমরা বের করছি কত? 4। তাহলে কত হয়? 18 মাইনাস 4, তাহলে কত হয়? 14। সুতরাং আমরা বলতে পারি 14 জন ছাত্র ফিনান্স নিয়েছে। দেখো বি নিয়েছে, বি মানে কি বলো? ফিনান্স। তাহলে ফিনান্স নিয়েছে কিন্তু মার্কেটিং নেয়নি। দুইটা অঙ্ক একই অঙ্ক এবং দুইটাই কিন্তু বোর্ডের অঙ্ক। এবার আসবো আমরা 47 নম্বর অঙ্কে। দেখো কোনো ফ্যাক্টরির 60% লোক চা পছন্দ করে, 30% লোক চা পছন্দ করে কিন্তু কফি নয়। খেয়াল করো, কোনো ফ্যাক্টরির 60% লোক চা পছন্দ করে, 30% লোক চা পছন্দ করে কিন্তু কফি নয়। ক নম্বর বলছে কতজন লোক উভয় প্রকারই পছন্দ করে, খতে বলছে কতজন লোক কফি পছন্দ করে কিন্তু চা নয়। খেয়াল করো তোমরা 45, 46 এবং 47 নম্বর অঙ্ক একই অঙ্ক এবং তিনটা অঙ্কই বোর্ডের অঙ্ক। পার্থক্য হলো এখানে শুধু শতকরা চিহ্ন দেওয়া আছে। আচ্ছা, তাহলে আমরা সমাধান করব। দেখো যে মনে করি মোট লোক সংখ্যার সেট সমান ইউ। এখানে কি আছে? চা। তাহলে চা পছন্দ করে এরূপ লোক সংখ্যার সেট সমান এ। এবং আরেকটা কি আছে? দেখো কফি, এখানে কফি লেখা আছে। এবং কফি পছন্দ করে এরূপ লোকের সংখ্যার সেট সমান ধরলাম আমরা কত? বি। দেখো প্রশ্ন মতে আমরা জানি শতকরা থাকলে আমরা 100% ধরবো মোট, এটা আমরা আগে শিখে আসছি। তাহলে প্রশ্ন মতে নাম্বার অফ ইউ সমান 100%, এটা আমরা পরে চিন্তা করব। তারপরে দেখো চা পছন্দ করে কত? 60%। চা ধরছি কি আমরা এ, তাহলে নাম্বার অফ এ সমান হলো 60%। 30% লোক বলছে চা পছন্দ করে কিন্তু কফি নয়, তাহলে চা মানে হলো এ পছন্দ করে কিন্তু বি নয়, তাহলে বি এর উপর কি হবে? প্রাইম হবে। তাহলে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি প্রাইম সমান কত? 30%। নির্ণয় করতে হবে ক কি বলছে? দেখো কতজন লোক উভয় প্রকারই পছন্দ করে। আমরা জানি উভয় থাকলে কি হয়? ইন্টারসেকশন হয়। তাহলে ক নাম্বার হলো নাম্বার অফ এ ইন্টারসেকশন বি সমান হোয়াট। খতে বলছে দেখো কতজন লোক কফি পছন্দ করে কিন্তু চা নয়, তাহলে চাতে ধরছে আমরা এ, তাহলে এর উপর প্রাইম হবে আর থাকবে বি। তাহলে খ নম্বর কি? নাম্বার অফ এ প্রাইম ইন্টারসেকশন বি সমান হোয়াট। একই অঙ্ক, সব কিছু একই, শুধু এই জায়গায় শতকরা দেওয়া আছে, এই আর কিছু না। দেখো আমরা বললাম কি যে ক নম্বরে আমরা বলবো যে মানগুলো দেওয়া আছে তার মধ্যে যেটার মধ্যে প্রাইম দেওয়া আছে সেটা আমরা ভাঙাবো। এটাই কিন্তু আমরা আগে শিখলাম। তাহলে এটাই আমরা ভাঙাবো। খেয়াল করো, আমরা জানি নাম্বার অফ এ ইন্টারসেকশন বি প্রাইম সমান
যেহেতু একটার মধ্যে প্রাইম আছে তাহলে যার মধ্যে প্রাইম নাই তার থেকে পুরাটা আমরা বাদ দিব। কার মধ্যে প্রাইম নাই খেয়াল করো, এটা খালি কিন্তু, তাহলে নাম্বার অফ এ মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। তাহলে দেখো বা মান বসাও, তাহলে দেখো এটার মান কত দেওয়া আছে 30% সমান এ দেওয়া আছে কত 60% মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। বা এখন দেখো নাম্বার অফ এ ইন্টারসেকশন বি এই পাশে নিয়ে আসো, তাহলে প্লাস হবে, তাহলে এখানে কী হবে 60% মাইনাস কত 30%, তাহলে বিয়োগ করলে কত হবে 30%। অতএব নাম্বার অফ এ ইন্টারসেকশন বি সমান 30%। সুতরাং বলতে পারি 30% লোক উভয় প্রকারই পছন্দ করে। এবার খ নম্বরে আসো, দেখো খ নম্বরে আমাদের কী বের করতে বলছে, নাম্বার অফ এ প্রাইম ইন্টারসেকশন বি সমান হট। আবারও বলি দেখো, যেহেতু বি এর মধ্যে প্রাইম নাই, এটা যদি মান বের করতে চাই তাহলে সূত্রটা হবে নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। কিন্তু বি এর মানটা এই জায়গায় আমাদের দেওয়া নাই, তাহলে বি এর মানটা আমাদের কী করতে হবে, বের করতে হবে। তাহলে সেই সূত্রটা আমরা প্রয়োগ করি। দেখো আমরা জানি নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। তাহলে আমাদের এ ইউনিয়ন বি এর মানটা লাগবে, কাজে আমরা এখানে ধরে নেব নাম্বার অফ ইউ সমান 100% সমান নাম্বার অফ এ ইউনিয়ন বি। তাহলে এখন এটার মান যদি 100% বসাই, এ এর মান দেওয়া আছে 60% প্লাস নাম্বার অফ বি মাইনাস এ ইন্টারসেকশন বি, আমরা একটু আগে বের করছি কত 30%। দেখো বা 100% সমান নাম্বার অফ বি প্লাস 60% থেকে 30% বাদ দিলে কত হয় 30%। এটা এই পাশে আসলে বিয়োগ হয়ে যাবে, তাহলে বা 100% মাইনাস কত 30% সমান নাম্বার অফ বি। তাহলে অতএব নাম্বার অফ বি সমান কত 70%। এখন আমাদের যে মানটা বের করতে বলছে সেই মানটা আমরা এখন বের করব। দেখো বা আবার নাম্বার অফ এ প্রাইম ইন্টারসেকশন বি সমান, এখানে যেহেতু বি এর মধ্যে প্রাইম নাই তাহলে নাম্বার অফ বি মাইনাস পুরোটা আমাদের বাদ দিতে হবে মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। তাহলে মান বসাও, নাম্বার অফ বি হলো 70% মাইনাস এ ইন্টারসেকশন বি হলো 30%, তাহলে কত হলো 40%। সুতরাং 40% লোক কফি পছন্দ করে কিন্তু চা পছন্দ করে না। এই হলো 47 নম্বর অঙ্ক। তিনটা কিন্তু একই রকম অঙ্ক, তিনোটাই বোর্ডের অঙ্ক। তোমরা একটু ভালোভাবে করলে আশা করি তোমরা এরকম প্রশ্ন আসলে তোমরা অ্যান্সার করতে পারবে ইনশাল্লাহ। আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। আমি খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওটা দিব এবং খুব তাড়াতাড়ি আমরা এই সেট তত্ত্ব অধ্যায়টাও শেষ করতে পারবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।